আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। নতুন দিন নতুন রেসিপি, প্লিজ সবাই পাশে থেকো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না। এমনি বন্ধুরা আর ভিডিও করতে ইচ্ছে যায় না, ভিউজ হয় না জন্য মনটা ভালোই লাগে না। তাও 2 দিন বাদ বাদ একটা করে ভিডিও দেই, 2 দিন বা 1 দিন বা 3 দিন এরকম করে ভিডিও দিই। এখন দেখা যাক কি হয়। আর বন্ধুরা তোমরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো। কেউ লাইক করতে কমেন্ট করো না, কমেন্ট করতে লাইক করো না, প্লিজ এগুলো করো না বন্ধুরা। এমনি চ্যানেলটা আমারটা অনেকটাই ভিউ হয় না, ভালো ভিউ হয় না আগের থেকে। আমি দেখো আজকে রেসিপি আমি বেলে মাছের রেসিপি করব। ছোট মাছ আলু কেটে দিয়ে চটচটি করব। অসাধারণ হয়েছে কিন্তু খাইতে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর হয়েছে। মাছটা কিন্তু একদম একটু নরম, তার জন্য আমি আলু কেটে দিয়ে ধনেপাতা দিয়ে ভালোভাবে চটচটি করে নেব। চলো তোমরা দেখতে থাকো। এই যে এইগুলো সম্পূর্ণ ধুয়ে কেটে বাসে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এগুলো চটচটি করব, রান্নায় বসে দিব। এই দেখো বন্ধুরা, এখানে আমি সবগুলো দিয়েছি একটা একটা করে মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, তারপরে সরিষার তেল, মরিচ, পেঁয়াজ। এখন এগুলো একসঙ্গে সবগুলো ভালোভাবে মেখে নিব। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে এখন আমি এগুলো ভালোভাবে একদম ভালোভাবে মেখে নিব বন্ধুরা। তোমরা দেখো, এই যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি হাত দিয়ে। এই যে এইভাবে ভালোভাবে মিক্স করে নিব। এই দেখো আমি এইভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো একসঙ্গে দিয়ে। বন্ধুরা এই ছোটো মাছের রেসিপি কিন্তু একদম সহজ, কিন্তু মাছটা কুটতে টাইম লাগে, কিন্তু রান্না করতে তো একদম সময় লাগে না, কুটতে যা টাইম লাগে। এখন আমি জলটা দিয়ে দিছি, এখন আমি চুলোয় দিয়েছি গ্যাসের মধ্যে। এই যে ধনেপাতা ভালোভাবে কুটে বেছে নিয়েছি ধুয়ে, এখন এটাও আমি দিয়ে দিব। এই যে আমার কিছু পরিমাণ হয়েছে রান্নাটা, এখন আমি এগুলো ধনেপাতাটা দিয়ে দিব। এই দেখো এই ধনেপাতাগুলো ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার রান্নাটা অর্ধেক হয়েছে, তার মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আর প্লিজ সবাই বেশি বেশি ভিডিওটা দেখো বন্ধুরা, আমি সবার ভিডিও দেখি। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে পরে বন্ধুরা, দেখতে পারছো। আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। এই দেখো কলম না বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, খাইতে অসাধারণ স্বাদ, খুব সুন্দর টেস্টও হয়েছে। এই যে রান্নাটা হয়ে গেছে, এখন গরম ভাত গরম তরকারি নিয়ে খাইলে তো 1 থালি ভাতের জায়গায় 2 থালি খাইতে পারবা। ছোট মাছের সবচেয়ে ভালো মাছ, কিন্তু কুটতে টাইম লাগে, তাই কিন্তু অসাধারণ হয় খাই।